নানান ব্যস্ততার কারণে আসলে অস্ট্রেলিয়া এসে ভিডিও বানানো হচ্ছে না। তো আজকে আমি স্যাটারডে, তো ভাবলাম ঠিক আছে একটা ভিডিও বানাই। তো আজকে আমার ভিডিওর মূল বিষয়বস্তু হইতেছে যে আপনারা অস্ট্রেলিয়া আসার পরপরই কি কি করবেন। তো অস্ট্রেলিয়া আসার পর আপনার প্রথম করণীয় কাজ হচ্ছে অবশ্যই একটা সিম কিনা। তো সিম এখানে বিভিন্ন ধরনের আছে, বাংলাদেশে যেমন গ্রামীণ বাংলা লিংক এরকম। তো আমি সাজেস্ট করব ভোডাফোনের থেকে একটা সিম কিনতে। এবং সিমের সাথে সাথে অবশ্যই একটা প্ল্যান থাকে আর কি। আপনারা তো আসবেন মিনিমাম 2 বছরের জন্য, 2 বছরের একটা প্ল্যান পাবেন হ্যাঁ মোবাইল ক্রয়ের জন্য। তো এখানে আসলে স্টুডেন্টরা যা করে প্রাথমিক অবস্থায় তার স্বপ্নের ফোন বা আইফোন একটা লেটেস্ট ফোনটা কিনে ফেলে। তো আপনার সিম কিনা হয়ে গেলে তারপরে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। তো ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য ব্যাংকও বিভিন্ন ধরনের আছে। তো মোটামুটি সবাই কমনওয়েলথ ব্যাংকটা বেশি ব্যবহার করে আমি আসার পর যা দেখেছি। তো আপনারা কমনওয়েলথ ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে পারেন। তারপর আপনাদের যা কাজ তা হচ্ছে, দেখেন আপনাদের সিম কেনা হয়ে গেল এবং মোবাইলে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়ে গেল। এখন আপনাদের হইতেছে টিএফএন এবং এবিএন লাগবে। টিএফএন মূলত হচ্ছে এবং এবিএন হচ্ছে মূলত আপনাদের জবের জন্য। আপনারা যে জব খুঁজবেন তার জন্য আপনাদের টিএফএন বা এবিএন জব করতে হবে। তো অস্ট্রেলিয়ায় মূলত 3 ধরনের জব পাওয়া যায়: টিএফএন, এবিএন এবং হইতেছে ক্যাশ জব। তো ক্যাশ জব পাওয়া যায়, তার জন্য অবশ্য টিএফএন বা এবিএন লাগে না। কিন্তু অন্যান্য জবের ক্ষেত্রে আপনারা যদি একটা মোটামুটি ভালো জব করতে চান তাহলে টিএফএন বা এবিএন আপনাদের অবশ্যই লাগবে। তো টিএফএন এবং এবিএন, এবিএন সাথে সাথে চলে আসে, কিন্তু টিএফএন এর জন্য মোটামুটি 1 সপ্তাহ অপেক্ষা করতে হয়। তো এই যে কাজগুলো এটা আপনাদের করে নেবেন আসার সাথে সাথেই। তারপর আপনাদের শুরু হবে জব খোঁজা। জব খোঁজার জন্য বিভিন্ন ধরনের অ্যাপ আছে, যেমন ধরেন গামট্রি। গামট্রিতে মূলত ক্যাশ জব পাওয়া যায়। এছাড়া আরও অনেক ধরনের জায়গা আছে, যেমন ধরেন ইন্ডিড সিক, এগুলোতে আপনারা জব খুঁজবেন। তো এই হচ্ছে প্রাথমিক কাজ। অস্ট্রেলিয়া আসার পর পরে আপনারা এসব কাজ করে দেবেন।